দারোয়ান ছাড়া কিন্তু বেরোতে একটু কষ্টই হয়। দেখি এখানে দাঁড়ালে দু একটা নারকেল পড়ে কিনা। নেওয়ার কোনো মানুষ নাই আর দেওয়ারও কোনো মানুষ নাই। দেখতে পাচ্ছেন একটা আধমরা সাইকেল পড়ে আছে হেলান দিয়ে। শুভ সকাল ভিউয়ার্স। বন্ধুরা, চারিদিকে কুয়াশা পড়ছে, এখনো সবার ঘরের দরজা লাগানো। এই যে দেখতে পাচ্ছেন ঘরের দরজা লাগানো, আর এই ঘরে তো মানুষ নেই। এই যে দেখেন, এই যে কল, এখানে একসময় মানুষ ছিল, এখন নাই, ভাড়াটিয়ারা চলে গেছে। খুব সকালে উঠে গেছি আজকে। এই যে দেখেন আমার চারিপাশ, আমি একা। দেখতে পাচ্ছেন আমার চারিপাশ, কোনো মানুষজন নাই, আমি একা। এই যে দেখেন সবাই নীরবতা একদম। শীতের সকালে সবাই আরাম করে ঘুমাচ্ছে, সবার ঘরের দরজা বন্ধ। সবার ঘরের দরজা বন্ধ। বন্ধুরা দেখেন, আমি সবার ঘুম। ভিউয়ার্স, সবাই খুব আরাম করে ঘুমাচ্ছে আর আমি বাইরে দাঁড়িয়ে আছি। দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ, অনেক ভালো লাগছে এখানে এসে। একদম নিরিবিলি পরিবেশ। জানি না কতক্ষণ এত সুন্দর নিরিবিলি পরিবেশ থাকবে। আজ আপনারা আমাকে দেখতে পারছেন, কারণ আমি রাতে ঘুমাতে পারিনি, সেজন্য হঠাৎ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। এই আস্তে আস্তে এখন মানুষজন সবাই উঠবে। এদিক দিয়ে একটা গেট আছে, আপনাদের দেখাচ্ছি। এই তো বন্ধুরা দেখেন, এই যে এদিক দিয়ে একটা গেট আছে, এই গেট দিয়ে ওই পাশের বাড়িতে যায়। এখান দিয়ে যাওয়ার এই যে সুব্যবস্থা আছে দেখেন, বস্তার উপর পা দিয়ে তারপরে এই বাড়ি থেকে ওই বাড়ি যায়। এই যে দেখেন বস্তা, আর এই যে ওইখানকার পরিবেশ। এই যে এটা হলো কল, আর ওই যে দেখতে পাচ্ছেন গোসলখানা, আর ওই যে ভিউয়ার্স, আর এখান দিয়ে এভাবে পার হয়। এই যে দেখেন আমি কোথায় দাঁড়িয়ে আছি। এই যে আমার মনে হয় এত সকাল সকাল এই বাড়ির মানুষ ওঠে নাই, কিন্তু আমি উঠে গেছি। এখান দিয়ে খুব সতর্কতার সাথে নামতে হবে। দেখেন এই বাড়িটা পুরো নিরিবিলি একদম, আশেপাশে কোথাও এখনো ঘুম থেকে ওঠে নাই। এই যে একটু পরেই মানুষজনের কোলাহল বেড়ে যাবে আস্তে আস্তে। ওই যে দেখতে পাচ্ছেন ভ্যান গাড়ি, একদম ঝড়ে বিধ্বস্ত একটা বাড়ি। চারিদিকে পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে মানুষের ব্যবহার করা জিনিসপত্র, বস্তা। আর এই যে হেঁটে চলেছি। আপনাদের খুব সকালের দৃশ্যটা দেখাচ্ছি, কারণ দুপুরের সময় তো একদম আমার সময় থাকে না, তাই হেঁটে হেঁটে। আসলে সকালের সময় আপনারা হাঁটবেন, তাহলে আপনারা হাঁটলে আপনাদের শরীর ভালো থাকবে। আমিও জানি, কিন্তু আমি তো হাঁটতেই পারি না, আমি কিভাবে হাঁটবো। আমি
কাজে যাই গাড়িতে করে, আসি গাড়িতে করে, পায়ে সমস্যা থাকার কারণে হাঁটা চলা তো করতেই পারি না। যতটুকু হাঁটাহাঁটি করি আবার পড়ে যাওয়ার ভয় থাকে, সেজন্য গাড়ি দিয়ে চলাচল করতে হয়। কি করব বলেন। এদিকে আমি হেঁটেই চলেছি, আর যে দেখতে পাচ্ছেন আমার পেছনে বৃষ্টির পানির বোতল। এখান থেকে আমি বিভিন্ন জায়গায় বৃষ্টির পানির বোতল সরবরাহ করে থাকি। এই যে আপনাদের দেখাচ্ছি, এই যে ভিউয়ার্স দেখেন, এখানে বৃষ্টির পানি ভরে রাখা হয়েছে অনেক যত্ন সহকারে। এই যে দেখেন, আপনারা যদি আমার কাছে বৃষ্টির পানি আমার কাছ থেকে নিতে চান, অর্ডার করতে চান, তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন। কারণ বৃষ্টির পানি দিয়ে ডাল রান্না করলে, ভাত রান্না করলে অনেক ভালো হয়। তারপরে চা বানালে চায়ের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমি কোথায়, বৃষ্টির পানি আছে এখানে। আর এই যে দেখতে পাচ্ছেন স্পেশাল রান্নাঘর। এই রান্নাঘরে কাকি এখন ঘুম থেকে উঠে গেছে, রান্না শুরু করে দিয়েছে। আসলে এখানে অনেক পাতার বস্তা আছে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে বন্ধুরা, আজ সকাল সকাল উঠেছি, তাই আপনাদের সুন্দর প্রকৃতি এবং পরিবেশ দেখাতে পারছি। এই যে দেখেন রান্নাঘরের কার্যক্রম শুরু হয়ে গেছে। এই যে দেখেন রান্নাঘরটা, রান্নাঘরে আগুন জ্বলছে। ওই যে দেখেন রান্নাঘরে আমার মনে হয় ভাত রান্না করছে। এই যে দেখেন চুলা, দাউ দাউ করে আগুন জ্বলছে, আর পাতিলায় চাউল বসে গিয়েছে, কিছুক্ষণ পর ভাত হয়ে যাবে। আসলে বন্ধুরা কি নেই এখানে, সব কিছুই আছে। দেখতে পাচ্ছেন একটা আধমরা সাইকেল পড়ে আছে হেলান দিয়ে। সাইকেলটির রফা দফা মনে হয় একদম ঠান্ডা হয়ে গেছে। হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সাইকেলটি, আধমরা সাইকেল। আর সকালের কর্মযজ্ঞ চালু হয়ে গেছে। বন্ধুরা দেখেন, খুব সকাল উঠে গেছে। ছোট্ট বাবু সোনা, তুমি কি কথা বলতে পারো? তোমার নাম কি? মহসিন? মহসিন, এই যে তোমার নাচ তো অনেক সুন্দর। সুন্দর। আর একটু সামনের দিকে যাই, দেখি আর কি অপেক্ষা করছে। আর ওইদিকে দেখে আপনাদের গাঁদা, ওইদিকে দেখাচ্ছি আপনাদের গাঁদা ফুল ফুটে আছে। নেওয়ার কোনো মানুষ নাই, আর দেওয়ারও কোনো মানুষ নাই। আসেন আপনাদের দেখাই গাঁদা ফুল। এই যে গাঁদা ফুল। আসলে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমার পেছনে ফুটে আছে গাঁদা ফুল। ওই যে অনেক সুন্দর বিউটিফুল গাঁদা ফুল। এবার গাঁদা ফুলের পাশ থেকে একটু সামনের দিকে যাই। আসলে এখানে বড় বড় নারকেল গাছ, দেখি এখানে দাঁড়ালে দু একটা নারকেল পড়ে কিনা। আচ্ছা, নারকেল তো না পাকলে পড়ে না, না? এই যে নারকেল গাছ, অনেক উঁচুতে,
এটা আমার পক্ষে ওঠা সম্ভব না। ওই যে উপরে নারকেল হয়েছে, কিন্তু এটা না পাকা পর্যন্ত মাটিতে আর পড়বে না। এটা পেকে তারপরে একদম নড়বড় হয়ে যদি পড়ে, ভবিষ্যতে পড়তে পারে, ততক্ষণ তো এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না আমি। এই যে নারকেল কুড়াতে এসে পড়েছে। ও নারকেল গাছের নিচে অপেক্ষা করছে যে কখন একটা নারকেল পড়বে আর কখন নারকেলটা উঠাবে। এই তো দৌড়াচ্ছে, নারকেল গাছের আশেপাশেই থাকে, যদি একটা পরে কপাল ওর খুলে যাবে। ভিউয়ার্স, তাহলে এখান থেকে একটু বেরোই, দেখি সামনে আরো কি অপেক্ষা করছে আমাদের জন্য। আর এখানকার বাড়ি তো বিশাল বিশাল, বাড়ির ভেতরে সবাই আর ঘুম থেকে ওঠে নাই, কেউ কেউ উঠেছে আবার কেউ ওঠে নাই। জানি না আমাকে দেখতে পাচ্ছেন কিনা, সবাই এখানে ঘুমিয়ে, এই যে দেখেন এ বাড়িতে সবাই ঘুমিয়ে আছে, কেউ কেউ জেগেছে কেউ জাগে নাই। আর ওই যে সামনের গেটটা লাগানো আছে, দেখি এই গেটটা খোলা যায় কিনা, তারপর এখান দিয়ে আমার যেতে হবে। আসেন ভিউয়ার্স, তাহলে দেখি এখান দিয়ে যাওয়া যায় কিনা। আমার মনে হয় গেটটা খোলা আছে, হ্যাঁ খোলাই আছে। এই যে দেখেন গেটটি খোলা আছে। ডিজিটাল একটা পদ্ধতি, দেখি আগে আমি বেরোচ্ছি তাহলে। দারোয়ান ছাড়া কিন্তু তাই বেরোতে, দারোয়ান ছাড়া গেট বেরোতে একটু কষ্টই হয়। আর এই তো আমি রাস্তার পাশে। সবাই আমার এই সকালবেলার ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখতে পারে। অদ্ভুত আমার ব্লগ ভিডিও সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর কিছুক্ষণ পরে আমার কাজে যেতে হবে, আর সময় নাই, সময় ফুরিয়ে গেছে। তবু যতটুকু পারছি আপনাদের দেখাচ্ছি। সূর্যি মামা এখনো ওঠে নাই, এখনো কুয়াশা, শীত। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সিম গাছ, এই সিম গাছটা আমার মা এখানে চাষ করেছিল, অনেক ভালো সিম হয়েছে। এখান থেকে অনেক ভালো সিমও আমরা খেয়েছি। আসলে সবজি বাগান করলে, বন্ধুরা সবজি বাগান করলে সবাই কিন্তু না খেয়ে থাকে না, কেউ না কেউ কিছু খেতে। ভালো আছেন? বন্ধুরা সবজি চাষ করলে আসলে খাওয়া, আপনারা যদি সবজি চাষ করেন আপনারা খেতেও পারবেন, পাশের মানুষকে দিতে পারবেন, বিক্রিও করতে পারবেন। সেজন্য আপনারা সবসময় সবজি মানে জায়গা ফেলে রাখবেন না, কিছু না কিছু রোপণ করবেন, তাহলে আপনারা একটা কিছু পাবেন, খেতে পারবেন, আবার বিক্রিও করতে পারবেন, আর কাছের মানুষদের দিতে পারবেন। এই যে এখানে আমি থাকি, এই গেটের ভেতরে আমি থাকি। এই যে গেট দেখতে পাচ্ছেন, এখানে আমি থাকি।
ভিউয়ার্স, দেখি রান্নাঘরে যাই। আমার মা আমার জন্য রান্না করছে। মা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আমার জন্য রান্না বসিয়ে দেয়। এখন দেখছি কি অবস্থা। ওই যে দেখেন মা বসে আছে রান্নাঘরে। জানি না দেখতে পাচ্ছেন কিনা, দূর থেকে তো দেখা যায় কিনা। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মা বসে বসে, বন্ধুরা দেখতে পাচ্ছেন মা বসে বসে রান্না করছে। মা কি রান্না করতেছেন? ভাত রান্না করলাম, এখানে ডাল বসাইছি, তারপরে ভাজি করব, তারপরে ডিম ভাজবো। বন্ধুরা, তাহলে মার রান্না হতে থাকুক, আমি একটু ঘরে যাই দেখি। আর এখনও দেখেন এই বাড়িতে যারা বসবাস করেন আমরা ছাড়া আর কেউ ঘুম থেকে ওঠে নাই এখনও। কারণ শীতের সকাল, এত তাড়াতাড়ি উঠে কি লাভ? একটু শীতের সকালে ঘুমাতেই তো অনেক মজা। কেউ ওঠে নাই। এই তো দেখেন বাড়িতে এসে পড়েছি। এই যে বন্ধুরা, সবাই আপনারা ভালো থাকবেন আর আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আপনাদের এই সাবস্ক্রাইব করার কারণে আমি উপকৃত হব। দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।